এগুলো সব মিট থাকবে। তোমাদের অস্টিওলজির যে মানে বিষয়গুলো স্কাল ছিল, রিবস, স্টার্নাম বা এই যে গ্রস গ্রস যেগুলো হিউমেরাস, ফিমার, তাই না, মেজর যে বোনগুলো জি আছে ম্যাম। সেগুলো হচ্ছে তোমাদের স্পিসিস ওয়াইজ ভেরিয়েশন গুলো পড়তে হবে, যেগুলো তোমরা নোট ডাউন করতেছো অলরেডি। এটা প্লাস হচ্ছে আজকে যেগুলো ক্লাসে আমি যেগুলো পড়াবো এগুলো তোমাদের থাকবে মিডের সিলেবাস, ঠিক আছে। মিড আমি কোয়েশ্চেন করে পাঠিয়ে দিব সৌরভ স্যারকে। তখন তোমরা হচ্ছে তোমাদের টাইম অনুযায়ী তোমরা হচ্ছে স্যারের সাথে কথা বলে টাইম ফিক্সড করে পরীক্ষা দিয়ে দিবা, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা, আমাকে আর জিজ্ঞেস করতে হবে না, আমি তোমাদের কালকের মধ্যে, কাল পরশুর মধ্যে কোয়েশ্চেন করে পাঠিয়ে দিব, ঠিক আছে। তোমাদের এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে, 20 মার্কের, যেহেতু মিড। কোয়েশ্চেন করে পাঠিয়ে দিব, তোমরা স্যারের সাথে কথা বলে তোমরা তোমাদের সময় অনুযায়ী স্যারের সাথে সময় ফিক্সড করে তোমরা পরীক্ষা দিয়ে দিবা, বুঝতে পারছো? পরীক্ষায় রোল টোল ঠিক মতো লিখবা, প্লাস অ্যাটেন্ডেন্স শিটেও ঠিক মতো সাইন করবা। এই হচ্ছে তোমাদের মানে জি ম্যাম। ম্যাম বুঝতে পারো? ম্যাম একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ম্যাম বলো। প্রশ্ন প্যাটার্নটা যদি একটু বলেছেন ম্যাম। এমসিকিউ প্যাটার্ন হচ্ছে এমসিকিউ। জি ম্যাম। জি ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। আচ্ছা, হ্যাঁ, এমসিকিউ টাইপের আমি সামিকে বলিনি, তোমাদের সবাইকে এই জন্য বলছি যে সবাই যাতে শুনতে পারো, জনে জনে আর যাতে না বলতে হয়, ঠিক আছে। আর সামি তাও বলে দিও যে এমসিকিউ টাইপের কোয়েশ্চেন হবে 20 মার্ক, মিডের পরীক্ষা নর্মালি যেরকম হয় আর কি, বুঝতে পারছো? জি ম্যাম, আহ, বুঝতে পারছি। এই হচ্ছে তোমাদের পরীক্ষা সংক্রান্ত ব্যাপার। আর যেহেতু আমি বললাম যে প্রশ্ন করে পাঠিয়ে দিব, তারপর তোমরা স্যারের সাথে কথা বলে তোমরা তোমাদের টাইম অনুযায়ী তোমরা হচ্ছে ই করে দিও পরীক্ষায়, ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা, তাহলে আজকে ক্লাসটা যেটা শুরু করব, আমি হচ্ছে আজকে তোমাদের মোটামুটি মানে কোনো তোমাদের এই যে সিস্টেম ওয়াইজ না, আমি একদম ধরো যে মোটামুটি করে তোমাদেরকে একটু পড়াই দিচ্ছি থরলি, যেগুলো একটু ইম্পর্টেন্ট অর্গান গুলো আছে। আচ্ছা, আচ্ছা, এখানে দেখো প্রথমে আছে ফেরিংস। ফেরিংস কি আসলে আমরা সবাই জানি ডাইজেস্টিভ এবং রেসপিরেটরি সিস্টেমের কমন একটা অর্গান, ঠিক আছে। এই ফেরিংস এর মধ্যে দেখো কিছু, এটাই যে পড়তে হবে এটা না, বুঝতে পারছো? তোমরা ইচ্ছে করলে তোমাদের মতো করে তোমরা গুছিয়ে পড়তে পারো, ঠিক আছে। তো এই ফেরিংসটা আসলে এক একটা এনিমেলের ক্ষেত্রে, যেমন উপরে স্পিসিস আছে হর্স, অক্স, গোট, ডগ, চিকেন, তো সেক্ষেত্রে হচ্ছে এদের ভেরিয়েশনটা কেমন হবে। প্রথমে এদের স্ট্রাকচারের একটা ভেরিয়েশন আছে, যেমন কোনটা লার্জার। দেখো এখানে হর্সের ক্ষেত্রে বলা আছে লার্জার এবং হচ্ছে এটার পাইপটা হচ্ছে ন্যারোয়ার। অন্যদিকে অক্সের ক্ষেত্রে ফানেল শেপ, গোটের ক্ষেত্রে ফানেল শেপ, আর হচ্ছে ডগের ক্ষেত্রে ভেরি করে, চিকেনের ক্ষেত্রে এটা স্মল হয়। আমরা সবাই জানি চিকেন তো নিজেই একটা স্মল একটা এনিম্যাল, সেক্ষেত্রে এটা কি হয়, খুবই স্মল হয়। ইসোফিজিয়াল ওপেনিং গুলা কেমন হয়, হ্যাঁ, এগুলো আসলে কি তোমাদের দেখানোর বিষয়, প্লাস হচ্ছে দেখিয়ে পড়ানোর বিষয়। এখন দেখানো তো সুযোগ নাই, এখন দেখা যাবে যে মুখে মুখে বলতেছি, তোমরা শুনে শুনে মুখস্থ করে পড়বা, এই। তারপর ওপেনিংস এর একটা ব্যাপার আছে, তাই না? ইসোফেগাসের আমরা জানি যে ফেরিংস এর মধ্যে 7টা ওপেনিং আছে, তাই না? তো ওই ওপেনিংস গুলা তোমরা একটু দেখবা। তারপর হচ্ছে দেখো এখানে বলা আছে যে প্যালাটোগ্লোসাল এন্ড কি বলে, প্যালাটোফ্যারেঞ্জিয়াল আর্চেস কোনটার কিরকম থাকে না থাকে, তোমরা এক কাজ করবে, তোমরা নিজেরা ইন্টারনেটে ব্রাউজ করে আরো সহজ হইতে পড়বা, ঠিক আছে। এটা হচ্ছে ফেরিংস এর বৈশিষ্ট্য। তারপর স্টোমাকের ক্ষেত্রে কেমন হয়, এখানে প্রথমে স্টোমাকের ক্ষেত্রে প্রথমেই স্টোমাকের ক্যাপাসিটি কেমন হয়, প্লাস হচ্ছে কোন না ক্যাপাসিটির আগে হচ্ছে কোনটার কমপ্লেক্স স্টোমাক, কোনটা সিম্পল স্টোমাক, এটা একটা বৈশিষ্ট্য হতে পারে, বুঝতে পারছো? তারপর বিভিন্ন স্পিংটারের একটা বৈশিষ্ট্য হতে পারে। তারপরে স্টোমাক গুলার ক্যাপাসিটি কেমন সেটা একটা ফ্যাক্ট। স্টোমাক গুলার শেপ গুলা কেমন, ঠিক আছে। শেপ কোন কোন এনিমেলের স্টোমাকের শেপ কেমন হবে, যেগুলো সিম্পল সেগুলো স্টোমাক একরকম হবে, যেগুলো কম্পাউন্ড স্টোমাক সেগুলোর একরকম স্ট্রাকচার হবে। তো এই হচ্ছে তোমাদের স্টোমাক, তোমরা অলরেডি স্টোমাক সম্পর্কে জানো। ইভেন স্টোমাকের ইন্টারনালি যদি আমরা কাটি স্ট্রাকচার গুলো যদি দেখি, তখন তোমরা দেখতে পারবো কম্পাউন্ড স্টোমাকের ক্ষেত্রে অনেক ধরনের স্ট্রাকচার, মেনিফোল্ড, টাওয়েল, টার্কিশ টাওয়েল লাইক স্ট্রাকচার, হানিকম লাইক স্ট্রাকচার পাওয়া যাবে বিভিন্ন কম্পার্টমেন্টের। সেক্ষেত্রে সিম্পল স্টোমাকের ক্ষেত্রে তোমরা দুই ধরনের পাইতে পারো, গ্ল্যান্ডুলার, নন গ্ল্যান্ডুলার। তো এই জিনিসগুলো সব তুলে ধরবা, ঠিক আছে।
এগুলো তোমাদেরকে অলরেডি অ্যানাটমিতে পড়িয়েছি, এগুলো জাস্ট আরেকবার একটু রিভাইজ করা, হ্যাঁ, এবং কম্পারিজন করে পড়া। তারপর যেটা আছে যে টাঙের ক্ষেত্রে, হ্যাঁ, হর্স অক্স টাং, এটা টাংটা একটু ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো। টাঙের ক্ষেত্রে একটু সবাই একটু ইম্পর্টেন্স দিয়ে পড়ো, যে যেমন মুরগিতে টাং আছে কি নাই, তারপর টাঙে পেপিলি আছে কিনা, কি কি ধরনের পেপিলি পাওয়া যায়, হর্সের ক্ষেত্রে কোন দুইটা পেপিলি বেশি পাওয়া যায়, অক্সের ক্ষেত্রে কোনটা কম পাওয়া যায়, হ্যাঁ, টাংটা পয়েন্টেড কিনা, এই সব জিনিস এখানে দেয়া আছে, ভ্যালেট পেপিলি। তারপর লাইসা বডি একটা ইম্পর্টেন্ট একটা স্ট্রাকচার, সেটা শুধুমাত্র ডগের ক্ষেত্রে পাওয়া যায়, এই লাইসা বডিটা অন্য কোনো টাঙে পাওয়া যায় না। তো এটা একটা ক্যারেক্টারিস্টিক্স পয়েন্ট, বুঝতে পারছি আমরা সবাই? জি ম্যাম, বোঝা যাচ্ছে। আচ্ছা, আমি জাস্ট একটু তোমাদের কি করছি, তোমাদের পড়াটা তোমাদের পড়তে হবে, বুঝতে পারছো? সুযোগ নাই কোনো কিছুই করার। তো এইটা হচ্ছে বিষয়। এখন এই পেপিলি গুলো তুমি জানো যে টাঙের মধ্যে আমাদের অনেক স্বাদ গ্রন্থি থাকে, ঠিক আছে? ওই পেপিলি থাকে, এই পেপিলি গুলোর লোকেশন কোথায়, ভ্যালেট পেপিলি কোথায় থাকে, ফোলেট পেপিলি কোথায় থাকে, ঠিক আছে, ফার্ম পেপিলি কোথায় থাকে, এই পেপিলির লোকেশন গুলাও একটা তোমার আইডেন্টিফাইং ক্যারেক্টারিস্টিক্স এক একটা স্পিসিস এর ক্ষেত্রে। তো এরকম আমরা জানি যে স্যালাইভারি গ্ল্যান্ড আছে, হ্যাঁ, স্যালাইভারি গ্ল্যান্ডের ক্ষেত্রে লোকেশন গুলা কি কি, একজোড়া স্যালাইভারি গ্ল্যান্ড ডগের ক্ষেত্রে বেশি থাকে, সেটার লোকেশনটা কোথায় থাকে, এবং এগুলোর ওপেনিং কোথায়, কি কি ডাক্ট দিয়ে আসলে এই যে আমাদের স্যালাইভারি গ্ল্যান্ডের যে সিক্রেশনটা, হ্যাঁ, স্যালাইভা, এটা কোন ডাক্টের মাধ্যমে, কোন কোন ডাক্টের মাধ্যমে এটা আসে, ঠিক আছে, তো মাউথ ক্যাভিটিতে আসে, এই সবগুলো তোমরা কিন্তু এখানে পেয়ে যাবা। হ্যাঁ, আমি দরকার পড়লে তোমাদেরকে এটা দিয়ে দিব না, তোমরা শুধুমাত্র এটাকে বেসিস করে পড়বা না, তোমরা কি করবা, তোমরা হচ্ছে নেটে ব্রাউজ করে তারপর পড়বা, বুঝতে পারছো? এগুলো দেয়া আছে। তারপর লিভার, লিভার খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান, ঠিক আছে, লিভার খুবই ইম্পর্টেন্ট একটা অর্গান। এই লিভারের ক্ষেত্রে তোমরা কয়টা লিভারে কয়টা কতগুলো লোব থাকে, এগুলো অলরেডি তোমাদেরকে অ্যানাটমিতে পড়ানো হয়েছে। ডগের ক্ষেত্রে লোবের সংখ্যা কতগুলো বেশি থাকে, রাইট সাইডে এবং লেফট সাইডে লিভারের লোবের সংখ্যা কতগুলো, কোনো ভেরিয়েশন আছে কিনা, সেটা একটা ফ্যাক্ট। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের ইমপ্রেশন পাওয়া যায়, হ্যাঁ, বিভিন্ন ধরনের ইমপ্রেশন, ইমপ্রেশন কি, অন্য একটা অর্গানের, হ্যাঁ, চাপে যদি লিভারে কোনো ধরনের ডিপ্রেশন হয়, হ্যাঁ, তখন সেটাকে ইমপ্রেশন বলা হয়। তো সেরকম ইমপ্রেশন লিভারে কতগুলো আছে, হ্যাঁ, বিভিন্ন এনিমেলের ক্ষেত্রে, সেটা একটা ফ্যাক্ট। এগুলো তোমরা একটু বলবো, বিভিন্ন ধরনের লিগামেন্ট গুলো পড়বা, ঠিক আছে, এবং শেপ গুলো পড়বা। এই হচ্ছে তোমাদের লিভার, হর্স অক্স, এই যে লিভারের ক্ষেত্রে তোমার গল ব্লাডার ইম্পর্টেন্ট, হ্যাঁ, গল ব্লাডার কোন এনিমেলে গল ব্লাডার আছে, কোন এনিমেলে গল ব্লাডার নাই, হর্সে কি গল ব্লাডার থাকে কি থাকে না, এটা পড়বা। জানো হর্সে গল ব্লাডার থাকে নাকি থাকে না, বলো তো? ক্যালকুলেটর আছে? যদি হর্সে গল ব্লাডার নাই থাকে, তাহলে হর্স কিভাবে হচ্ছে বাইল ফর্মেশন করে, কিভাবে হচ্ছে বিভিন্ন ধরনের ফ্যাট ইমালসিফাই করে, এগুলো তোমাদের জানতে হবে, বুঝতে পারছো? সবাই একটু নোট ডাউন করে নাও, এগুলো আমি ভাইবাতে ধরবো। বুঝতে পারছি। তারপরে চলে আসো কিডনির ক্ষেত্রে। কিডনির ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কিডনির লোকেশন, হ্যাঁ, বিভিন্ন এনিমেলের ক্ষেত্রে শেপ, শেপটা যেমন হর্সের ক্ষেত্রে কি রকম থাকে, বিন শেপ থাকে, একটা হার্ট শেপ থাকে, একটা হার্ট শেপ থাকে, আর একটা বিন শেপ থাকে। আবার অক্সের ক্ষেত্রে এগুলো শেপ কিরকম থাকে, দেখো, ইলংগেটেড থাকে, ইলিপ্টিক্যাল শেপ থাকে, এবং এগুলো কি থাকে, লোবিউলেটেড থাকে। অক্সেরটা দেখলে সহজেই বুঝতে পারবে, এগুলো অনেকগুলো লোবিউল থাকে। গোটের ক্ষেত্রে কি থাকবে, বিন শেপ থাকবে, ডগ পিগ এগুলোর ক্ষেত্রেও বিন শেপ থাকবে। চিকেনের ক্ষেত্রে কিরকম থাকবে, একটু ইলংগেটেড থাকবে। তো এইটা হচ্ছে মেজর ডিফারেন্স, যে কিভাবে তুমি গ্রসলি দেখেই বুঝতে পারবা যে কোনটা কার কিডনি, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমার একটা মানে বৈশিষ্ট্য হতে পারে। তাছাড়া এই কিডনি গুলোর লোকেশন গুলা,
হ্যাঁ, লোকেশন কোনটা হচ্ছে সিম্পল স্টোমাকে এবং কম্পাউন্ড স্টোমাকে, এগুলো লোকেশন কিন্তু ভেরি করে। কেন ভেরি করে? ওই যে ডান কিডনি বা বাম পাশের রুমে থাকার কারণে রুমে যখন ফুল হয়ে যাবে তখন এটা কি হবে, একটু চাপ দিবে কিডনিটাকে, হ্যাঁ, যার কারণে কিডনিটা একটু নিচের দিকে সরে যাবে বা কিডনি একটু উপরের দিকে থাকবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে কি করতে হবে, একটু করে নিতে হবে লোকেশনটা, ঠিক আছে? তারপর হচ্ছে ওয়েট, সারফেস, এগুলো ম্যাটার না, এগুলো জাস্ট শেখার বিষয়, বোঝার কিছু বিষয় না, কতটুকু ওয়েট থাকবে কোন কিডনির, যেটা বিষয় শেপটা কেমন হবে, প্লাস হচ্ছে এদের লোকেশনটা কিরকম হবে, এবং এটার কোনো, ধরো যে কমপ্লেক্স এবং সিম্পল স্টোমাকের ক্ষেত্রে কিডনির লোকেশনের কোনো ভেরিয়েশন হয় কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। তাছাড়া আছে ধরো যে ইউরিনারি ব্লাডার, ইউরিনারি ব্লাডার তেমন কিছু নাই, যে শেপ গুলা কেমন, তারপর ইউরিনারি ব্লাডার কিভাবে আসলে অ্যাটাচ থাকে, কি কি লিগামেন্টের মাধ্যমে অ্যাটাচ থাকে, এগুলো হচ্ছে মেন। তারপর ওভারি, তোমরা ওভারি অলরেডি অনেক পড়েছো, ওভারির শেপ কেমন, সাইজ কেমন, ঠিক আছে, কি কি লিগামেন্ট থাকে, এগুলো জাস্ট একটু দেখে দিবা। টেস্টিস সেম জিনিস, ওই একই জিনিস। এই যে দেখো ইউটেরাস, ইউটেরাসটা একটু পড়বে ভালো করে, যে কোন কোন এনিমেলের ক্ষেত্রে কি কি ধরনের ইউটেরাস পাওয়া যায়, হ্যাঁ, যেগুলো তোমাদেরকে এমব্রায়োলজিতে অলরেডি পড়ানো হয়েছে, যে ইউটেরাসে কি কি ধরনের ইউটেরাস পাওয়া যায়, এবং ইউটেরাসে ফিটাল যে ডেভেলপমেন্ট হয় কোনটার ক্ষেত্রে কোনটা হয়, হর্নে ডেভেলপমেন্ট হয় কোন এনিমেলের ক্ষেত্রে, হর্নে ডেভেলপমেন্ট হয় কোন এনিমেলের ক্ষেত্রে, সেটা হচ্ছে তোমার হর্ন অফ দ্য ইউটেরাস, তারপর হচ্ছে বডি অফ দ্য ইউটেরাসে তোমার লোকেটেড হয়, সেটাও একটু তোমরা একটু দেখবা, ঠিক আছে, ইউটেরাসের ক্ষেত্রে। পড়াচ্ছি পড়াচ্ছি না, 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 আমি পড়াচ্ছি পড়াচ্ছি, আমি এই যে পড়াচ্ছি, কেটে যাবে আমার, একটু ওয়েট করো, হ্যাঁ, জানতে শেষ হোক। আচ্ছা দেখো, কিডনির ক্ষেত্রে তোমরা হচ্ছে ই পড়লা, ইউরিনারি ব্লাডার বললাম, তারপর হচ্ছে ইউটেরাস বললাম, হ্যাঁ, ইউটেরাসে কোন কোন এনিমেলের ক্ষেত্রে কোনটা, সার্ভিক্স এর ওপেনিং কেমন হবে, তারপর হচ্ছে তোমরা লাংস পড়বা। লাংস তোমরা অলরেডি জানো যে লাংস এর হচ্ছে ওয়েট, তারপর এটা দেখতে কেমন, এগুলো আসলে শেপটা কেমন, এগুলো একটু এমনি দেখবা। যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে লোব। হ্যাঁ, আমরা সবাই জানি লেফট লাং এবং হচ্ছে রাইট লাং, দুইটা লাং আছে, এগুলোর মধ্যে লোব কতগুলো আছে। যেমন হর্সের ক্ষেত্রে লোবের সংখ্যা কম থাকে, হ্যাঁ, হ্যাঁ, অক্সের তুলনায়, এটা একটা আইডেন্টিফাইং পয়েন্ট, হ্যাঁ। এখন কোনটা কম থাকে, কোন অ্যাক্সেসরি বা তোমার ইন্টারমিডিয়েট যে লোবটা আছে সেটা কি অ্যাবসেন্ট থাকে কিনা, তো এটা হচ্ছে মেজর ডিফারেন্স, হ্যাঁ। তো তোমরা হচ্ছে এই মেজর মেজর ডিফারেন্স গুলো দেখবা। তারপর হচ্ছে
আচ্ছা, শুনতে পাচ্ছ? আচ্ছা দেখো, এখন হচ্ছে লাংসের ক্ষেত্রে বলছিলাম লোকগুলা কি কি হবে, হ্যাঁ? তারপর কার্ডিয়াক নজের লোক কোনটা, কোন এলিমেন্টের ক্ষেত্রে কোনটা হবে, কার্ডিয়াক সার্ফেসে কি কি ইমপ্রেশন পাওয়া যাবে, এগুলো সবগুলো পড়বা। তারপর হচ্ছে পোল্ট্রির ক্ষেত্রে যেমন ইয়ারসেক পাওয়া যায়, ঠিক আছে? বাকি এনিমেলের ক্ষেত্রে ইয়ারসেক পাওয়া যায় না, এটা একটা পয়েন্ট। ইয়ারসেকের কাজ কি, এই হচ্ছে তোমাদের লাংস এর বিষয়। তারপর যেটা থাকে ব্রেনটা হচ্ছে তোমরা কম্পারিজন করে পড়বা, ব্রেনের শেপটা কেমন হবে, নর্মাল সাইজ কেমন হয়, ওয়েট কেমন হয়, হ্যাঁ, ব্রেনের কোন কোন রিজনে তোমার অলফ্যাক্টরি রিজন কোনটা কোনটা হচ্ছে দেখো পোস্টেরিয়র কলিকুলি, এগুলো আর কি, বুঝছো? ব্রেনের মেজর যে ডিফারেন্স গুলো আছে সেগুলো তোমরা বলবো, কোনটার ভেন্ট্রিকল কোথায় অবস্থিত। এই হচ্ছে তোমাদের জাস্ট একটা ক্রস, মানে এজ এ হোল তোমাদের জাস্ট একটা আইডিয়া দেওয়া যে কম্পারিজন করলে তোমরা কিভাবে আসলে কম্পারিজনটা করবা। এখানে যা দেয়া আছে তাই পড়তে হবে, বা তোমরা হচ্ছে এর থেকে ইজি ওয়ে বা সহজ ভাবে যেটা লেখা যায়, হ্যাঁ, আমার মনে হয় তোমরা নিজেরা করো। এটা পেলে তোমরা করবে না, এটা দেখে দেখে লিখে ফেলবা। তোমরা নিজেরা করো, করে বের করো, নেটে সার্চ করলে তোমরা কিন্তু অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবা, ঠিক আছে? ইনফরমেশন পেয়ে যাবো, ওখান থেকে তোমরা নিজেরা পড়ো। হ্যাঁ, এই সেম জিনিস লিখতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু যেটা লিখবা সেটা যেন টু দা পয়েন্টে হয়, হ্যাঁ? ভুল ভাল লিখলে কিন্তু ম্যাডাম বুঝতেই পারি। তো হচ্ছে তোমরা ওইভাবে একটু প্রিপারেশন নাও। আর সামি, জি ম্যাম। তোমাদের হচ্ছে এই প্ল্যান কি আসলে বলো তো? তোমাদের মিড কবে দিবা, ফাইনাল কবে দিবা? ম্যাম হচ্ছে আমাদের সেমিস্টার ফাইনাল মোটামুটি 3 মে মাসের 3 তারিখ থেকে শুরু করার মানে ওরকম প্রস্তাবনা আছে। তারপর দেখি আমরা কতদূর কি করতে পারি। মোটামুটি আমরা ম্যাম চেষ্টা করবো যে হচ্ছে ঈদুল আজহার আগে 5টা কোর্সের অন্তত সেমিস্টার ফাইনাল দিয়ে যাওয়ার জন্য, মানে থিওরি। আর হচ্ছে ল্যাব গুলো ম্যাম আমরা ঈদের পরে দেবো ম্যাম। আচ্ছা, আমাকে জানাও, ঠিক আছে? জি ম্যাম, কখন কি ধন্যবাদ করবো আপনাকে। আমাকে জানাইও, কারণ হুটহাট করে তুমি যদি না জানাও তাহলে কিন্তু হবে না। প্ল্যান ওভাবে করতে জি হবে, ম্যাম। হুটহাট করে জানালে আমি, কারণ আমার আমার নিজেরও পরীক্ষা আছে ঈদের পরে, ফাইনাল পরীক্ষা। তো আমি তখন জি ম্যাম। ওভারল্যাপিং করলে আমি চাইলেও সময় জি দিতে ম্যাম। পারবো না, ঠিক আছে? একটু ম্যাম কন্ট্যাক্ট করো। ম্যাম এটা তো হচ্ছে ল্যাব পরীক্ষা। আপনার মানে এই কোর্সটা হয়তো ম্যাম ঈদের পরে পড়তে পারে ম্যাম, থিওরি না না না, পরীক্ষা আর সেজন্যই শুনলাম, সেজন্যই শুনে নিলাম, কারণ ঈদের পরে আমারও পরীক্ষা আছে, বুঝতে পারছো? দ্যাটস ওয়াই হচ্ছে জি যাতে ম্যাম। ওভারল্যাপিং না হয়। আমার পরীক্ষা হলে আমি চাইলেও তোমাদের পরীক্ষা নিতে পারবো না, বুঝতে পারছো? জি ম্যাম। তো সেক্ষেত্রে জি হচ্ছে ম্যাম। যে ওভারল্যাপিং যেন না হয়, একটু কথা বলে তারপর শিডিউলটা করো। আর আমার পরীক্ষার রুটিন আসলে পরীক্ষা শুরু হওয়ার, হ্যাঁ, এক সপ্তাহ না, 4-5 দিন আগে, 4-5 দিনও না, হ্যাঁ, 3 দিন ওয়ার্কিং ডে আগে, কারণ ডিভাইস হয়তো 2-3 বার তারপর দেয়। তো সেক্ষেত্রে হচ্ছে আমার সাথে একটু কনসাল্ট করে নিও, না হলে আমার আবার ঝামেলা হয়ে যাবে, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আর এটা একটা ফ্যাক্ট গেল। আর হচ্ছে তোমাদের মিড পরীক্ষাটা তো আমি বললাম তোমরা কবে নাগাদ দিতে চাও, তোমরা তোমাদের মতো করে, আমি প্রশ্ন ম্যাম পাঠিয়ে রাখবো। ম্যাম মিড এই মাসের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ ম্যাম। আচ্ছা, ওই মাসে এই জন্য আমারও, কারণ আমারও মিড শুরু হবে, তো দ্যাটস ওয়াই আমি চাচ্ছি জি যে ম্যাম। আমারটা শুরু হওয়ার আগে আমি তোমাদেরটা হচ্ছে জি প্রশ্নগুলো করে ম্যাম। পাঠিয়ে দিব। জি ম্যাম। তারপর তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী তোমরা দিয়ে দিও, বুঝতে পারছো? আমাকে আর জি এই ম্যাম। বিষয়ে রিভিউ করতে না। হ্যাঁ, বলো। ম্যাম ওই যে এক মেসেজ ম্যাম আমাদের যে ম্যাম পেস ম্যানার স্পেসের উপর একটা ক্লাস নিতে চাইছিলেন ম্যাম। আচ্ছা, ওগুলো সমস্যা না, ওগুলো নিবো না। আমার, তোমাদের তো নার্ভাস সিস্টেম এখন বাকি আছে, আমি তো নার্ভাস সিস্টেমের উপরও ক্লাস নিব, জি বুঝতে ম্যাম। জি ম্যাম। পারছো? তো নার্ভাস সিস্টেম জি তো ম্যাম। তোমাদের তো কম্পারেটিভ নিউরো অ্যানাটমি, তো কম্পারেটিভটা জি মোটামুটি ম্যাম। একটা আইডিয়া দিলাম। এখন নিউরো অ্যানাটমি তো এখন শুরুই করিনি, বুঝছো? তো কম্পারেটিভ অ্যানাটমি তো তোমরা মিডে দাও, পরে নিউরো অ্যানাটমি সহ তোমরা হচ্ছে ফাইনালে দিবা, বুঝতে পারছো? জি ম্যাম। জি ম্যাম। আর এটা হচ্ছে মানে আমার প্ল্যান আর কি। আর তোমরা
দেখি আমি কালকে বা পরশু দিন যদি ক্লাস নিতে পারি তাহলে তুমি একটু আমাকে নক করো কালকে যদি ফ্রি থাকো। আমি তাহলে জি কালকে জি তোমাদের ম্যাম। নিয়ে নামাজ পড়তে শুরু করে শেষ করে দিব, কারণ আমার পরীক্ষা শুরু হবে তো তখন আমি পারবো না, আসলে আমি অনেক ব্যস্ত হয়ে যাব, বুঝছো? জি ম্যাম। হয়তো বা তেমন জি ম্যাম। জি রেসপন্স ম্যাম। করতে পারবো না। তো তুমি এক জি ম্যাম। কাজ করো, কালকে তোমরা একটা ক্লাস করো, তাহলে তোমাদের নিউরো অ্যানাটমিটা শেষ করে দিবো নে। কারণ পড়া তোমাদেরই পড়তে হবে, বুঝছো? আমার হচ্ছে শেষ করে হচ্ছে কথা। আর এখন জি জি আমার ম্যাম। এখানে এত চাপ যে আমি চাইলেও তোমাদেরকে এক্সট্রা সময় দিতে পারতেছি না, বুঝছো? এটা জি একটা ম্যাম, বুঝতে ফ্যাক্ট। পারছি। আচ্ছা, আমি তোমাদের করে তোমরা একটু কষ্ট করো, বুঝতে পারছো? কারণ জি ম্যাম। কোঅপারেশন যদি না করো তাহলে আমি আসলে ক্লাস নিতে পারবো না তোমাদের। তোমরা হচ্ছে একটু নিজেরা একটু গুছিয়ে শীটগুলো পড়ো, প্রশ্ন প্রশ্ন ইজি হবে, এত চিন্তা করার কিছু নাই। তোমরা একটু মনোযোগ দিয়ে একটু পড়ো, যেগুলো বলে দিছি আর যে লিস্টটা দিয়ে দিছি লিস্টটা তুমি দরকার পড়লে ওভাবেই কপি পেস্ট করে সবাইকে দিয়ে দাও, জি হ্যাঁ? ম্যাম, আপনি ওটা আর আজকে যেগুলো আপনি ওটাই দিয়ে পড়াইছি, দিচ্ছি ম্যাম, ওটাই গ্রুপে দিয়ে দিচ্ছি। আচ্ছা, আর আজকে যেগুলো পড়াইছি দরকার পড়লে আমি এগুলো কোনোটা যদি ওইখানে মিস হয় আমি তোমাদেরকে উল্লেখ করে দিয়ে দিব না, হ্যাঁ? যেগুলো এগুলো জি করে ম্যাম। দিও, তাহলে হচ্ছে জি তোমাদের জন্য সহজ হবে। এটা জি গেল। ম্যাম। আর হচ্ছে যে বললাম তো, আমি তোমাদেরকে দিয়ে দিব ওই যে প্রশ্ন করে, যেদিন প্রশ্ন করে দিয়ে দিব সেদিন আমি তোমাকে জানাবো ওই যে তোমাদের গ্রুপটায় যে আমি প্রশ্ন পাঠিয়ে দিচ্ছি। তারপর তোমাদের কাজ হবে স্যারের সাথে টাইম ফিক্সড করে, হুম, যেভাবে প্রশ্ন করছি সেভাবে, কোনো স্যারকে কিছু বলার দরকার নেই, হ্যাঁ? যা প্রশ্ন হয়েছে সেখান থেকেই তোমরা অ্যান্সার দিবা, ঠিক আছে? তোমাদের গত জি ব্যাচ ম্যাম। করছে বেশি পাকনামি করে উল্টাপাল্টা করছে, এগুলো ঝামেলা করে, এখান থেকে এত ঝামেলা আমি নিতে পারি না। তো তোমাদের ওই যে 20 মার্কের এমসিকিউ থাকবে, এমসিকিউ তোমরা সুন্দর মতো পরীক্ষা দিয়ে সুন্দর করে করে চলে আসবা, ঠিক আছে? জি ম্যাম। জি ম্যাম। এই হচ্ছে ব্যাপার। আর এবং স্যারের সাথে হচ্ছে টাইম ফিক্সড করে, আমাকেও অত জানানোর দরকার নাই, তোমরা স্যারের সাথে টাইম ফিক্সড করে পরীক্ষা যেদিন হয়ে যাবে সেদিন এসে আমাকে জাস্ট একটু জানাবা যে ম্যাডাম আজকে পরীক্ষা দিয়ে দিলাম, বুঝতে পারছো? জি ডেটটা ম্যাম। উল্লেখ করবা, তাহলে আমি বুঝতে পারবো তোমাদের পরীক্ষা ডান, জি ম্যাম। বুঝছো? জি ম্যাম। জি ম্যাম। আর একটু কোঅপারেশন করে, যে ম্যাডাম বলছে যে স্যার আপনি যখন সময় পাবেন তখনই যেন পরীক্ষাটা নেন, এইভাবে, বুঝতে পারছো? তাহলে আমি আর এক্সট্রা কবে নিবেন না নিবেন এগুলো আমার লোড, আমি আসলে কথা বলার সময় নেই এত যে কবে ফিক্সড করবো, তোমরাও ফিক্সড করবে এই জন্য, বুঝছো? জি ম্যাম, জি ম্যাম, বুঝতে পারছি ম্যাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে তোমরা তাহলে আজকে থাকো, আর একটু স্টাডি করো, তোমাদের নিজেদের একটু স্টাডি করতে হবে, দরকার পড়লে তোমরা গ্রুপ গ্রুপ করে তোমরা নিজের মধ্যে একটু স্টাডি করে তোমরা নিজেরা নিজেরা ওভাবে লিখো, বুঝতে পারছো? ম্যাম, নোটবুকটা তৈরি ম্যাম করো একটা যখন। ডাউট ছিল ম্যাম। হ্যাঁ, বলো। ম্যাম আচ্ছা, এই ক্লাসের যে স্লাইড গুলো এগুলো কি আমাদের সিনিয়রদের কাছে দেওয়া আছে? কোনটা? ম্যাম আজকে যে ক্লাসটা নিলেন আবার গত ক্লাসটা যে নিয়েছিলেন ম্যাম। কোথায়, মানে নোটের সাথে দেওয়া বলতে আমি তো তোমাদেরকে কোনো নোট দেইনি মনে হয়। ম্যাম তাহলে আমরা কি নিজেদের মতো করে পড়ে নেবো নাকি আপনি নিজেদের এটা মতো দিয়ে? করে করো, হ্যাঁ, এগুলো তো অনেক আগে বুঝছো? তোমরা নিজেদের জি ম্যাম। মধ্যে নিজেদের মতো করে নেটে সার্চ করে করো। আমি তো তোমাদেরকে বললাম যে তোমাদের হচ্ছে এমন ভাবে তৈরি করে করো যাতে তোমার পরীক্ষায় 5 মার্ক বা 10 মার্কের জন্য লিখতে পারো, বুঝছো? ছবি জি ম্যাম, টাকা বা, বুঝতে পারছি। হ্যাঁ, ছবি টাকা বা কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স লিখবে, আবার মেজর ক্যারেক্টারিস্টিক্স তোমরা নেটে সার্চ করলে, এখন তো তোমাদের কত এআই দিয়ে কত সুবিধা, তোমরা নেটে সার্চ করলে কিন্তু পেয়ে যাবা, ঠিক আছে? তো এক্সাক্ট জিনিসটা জি ম্যাম। যেটা যেটা মূল একদম ক্যারেক্টারিস্টিক পয়েন্ট, এই কয়েকটা লিখলেই হবে, বুঝছো? আর জি আমার তো ম্যাম। আর এত অজানা না যে তোমরা এমন উদ্ভট কিছু লিখলা যে আমি এই জীবনে জানলাম না, বা অ্যানাটমি তো আর বানায় লেখার বিষয় না, তাই না? জি ম্যাম। হ্যাঁ, এটা তো আর চেঞ্জেবল না যে আজকে একটা হার আছে কালকে এটা উধাও হয়ে গেল, বা হারের মধ্যে নতুন কোনো একটা এডিশন হইলো, কোনো কিছু স্ট্রাকচার এরকম তো না বিষয়। তো যেরকম কম্পারিজন থাকবে ওটা অ্যাজ ইট ইজই থাকবে, বুঝছো? তো ওইভাবে তোমরা সার্চ করে একটু সুন্দর করে লিখে ফেলো। জি ম্যাম, বুঝতে পারছি। জি ম্যাম, থ্যাংক ইউ। আচ্ছা, ঠিক আছে, ভালো থাকো তাহলে সবাই। জি।